আল্লাহ আল্লাহ তুমি দেখে রাখো আল্লাহ আল্লাহ তোমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একদম দক্ষিণ পশ্চিমে বেশ কিছু এলাকায় দেয়া আসছে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া, কোন কোন জেলায় হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি, কি জানাচ্ছে আবহাওয়ার মডেলগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে নিয়ে আসলাম। আজ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এদিকে কোলাঘাট, হালদিয়ার উত্তর দিকে, এখানে খড়গপুর, তারপর আরামবাগ, এখানে দুপুরের পরে পরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয় এবং বিকেল নাগাদ এখানে মাঝারিতে 5টার সময় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত দেখা যায় এবং পরবর্তীতে রাতে ধীরে ধীরে এই মেঘটি এখানে পূর্ব দিকে অগ্রসর হয়ে কলকাতা সহ চন্দ্রনগর এবং কলকাতার পূর্ব দিকের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ধমান বিকেল 5টা থেকে বৃষ্টিপাত শুরু হয় অনেক অঞ্চলে, কাতুয়া তারপর কৃষ্ণনগর এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান রয়েছে। তবে রাতে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে এখানে একদম পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলে এই এলাকা, এদিকে চন্দ্রনগর, কলকাতা এবং এদিকে দেখুন খারদা থেকে শুরু করে এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে রাতে। কাতরা, গোলাথর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, তারপরে এখানে দেখুন ঝাড়খণ্ড এই এলাকার দিকে, তারপর এখানে যদি আমরা একটু দেখি কেন্দ্র, তারপর এখানে উত্তরের বেশ কিছু এলাকায় পুরুলিয়া, আসানসোল থেকে শুরু করে এখানে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। শিউরি দেখুন এখানে নালহাটি এবং রাজশাহী বিভাগের দিকে আকাশ মেঘলা থাকতে পারে এবং পুতিয়া এখানে পূর্ব দিকের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং এখানে বেরামরা উত্তর দিকে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার, তবে রাতে আকাশ মেঘলা হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। রাজশাহী বিভাগের মাত্র 2 স্থানে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে। রংপুর বিভাগের এখানে দক্ষিণে বেশ কিছু এলাকায় পীরগঞ্জ থেকে শুরু করে তারপর এদিকে দেখুন এদিকে পীরগঞ্জ, তারপর এখানে আর এই যে উত্তর দিকে আমরা একটু ম্যাপটা বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই যে দেখুন রংপুর, তারপর গোড়ারঘাট এবং এই যে শিলিমারি এই অঞ্চল, লালমনিরহাট, কুড়িগ্রাম, জলঢাকা এই এলাকার দিকে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে রাতে, তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। আর এদিকে কুমিল্লা থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, বরিশাল, লালমোহন, পিরোজপুর, মঠবাড়ি আকাশ মেঘলা থাকতে পারে রাতে। কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায়, দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। পাহাড়ি ও দোয়াক এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, সামান্য কিছু স্থানে আংশিক বৃষ্টিপাত থাকতে পারে। তো এই মুহূর্তে আমরা বৃষ্টির পরিমাণ মোডে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এদিকে মধুপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর এই অঞ্চলে, এখন এদিকে ধনবাড়ি, সরিষাবাড়ি এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারাকান্দা, ময়মনসিংহ, ফুলপুর, তারপরে এখানে দুবাউড়া, নালিতাবাড়ি এই এলাকার দিকে, বাগমারা আকাশ মেঘলা হতে পারে। সাথে তোরা এই অঞ্চলের দিকে, মানকাচার এই এলাকার দিকে, তারপর রংরাম এখানে দেখুন দাদিঙ্গিরি এইসবটুকু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে একদম রাজশাহী বিভাগের একদম দক্ষিণ পূর্ব কিছু কিছু এলাকায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের এদিকেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে রাজশাহী বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এখন 7 তারিখ সোমবার ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এরই মাঝে জামালপুর এই অঞ্চলের দিকে, তারপর এখানে এই যে শ্রীবর্ধী, শেরপুর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নালিতাবাড়ি, বাহাদুরবাদ এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। সাগাড়া, শিবগঞ্জ এদিকে দেখুন এখানে একদম লাল এবং হলুদ কালার যে মেঘটি অবস্থান করছে, এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং বিশেষ করে সোমবার 7 তারিখ নাগাদ ঠিক এই যে একদম লাল কালার হয়ে গেছে এখানে ডালু, শ্রীবর্ধী, বাহাদুরবাদ, একটু উত্তর দিকে নালিতাবাড়ি এখানে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি টাঙ্গাইল অথবা রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, আকাশ মেঘলা থাকতে পারে। দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির মাত্রা কম থাকতে পারে।
আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে, আকাশ পরিষ্কার থাকতে পারে। এছাড়া বাকি এলাকায় দুয়াক এলাকায় ছোটো বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তো দেখুন, এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। যদি কোনো ধরনের পরিবর্তন দেখা যায় আমরা জানাবো। আর বর্তমান বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে, তেমন উত্তাল পরিবেশ দেখা যাচ্ছে না। যদি উত্তাল পরিবেশ তৈরি হয়ে থাকে অবশ্যই আমরা জানিয়ে দেবো। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।